সকলকেই অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা যেভাবে ঝুঁকি নিয়ে উন্নতির আশায় ছেলে মেয়েদের বিদেশে পাঠায়। এরই মাঝে দালাল কপ্পরে কারো সময় কাটে কষ্টে, কেউ বা পায় সুখের সন্ধান। দেখুন ভিডিও চিত্রে সহজ সরল একজন অভিভাবক অভিযোগের সুরে কী বলে, যা সারা দেশের একটি খণ্ডচিত্র। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। বাড়ি? বাড়ি আচ্ছা, আপনি কি করেন? এই বিরিয়ানি বিক্রি করি, গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, এইগুলা বিক্রি। বিরিয়ানি বিক্রি করে কি লাভবান? জি, লাভবান। কেমন লাভ হয়? আপনার 3-4 হাজার টাকা প্রতি বুধবারে বিক্রি লাভ হয়। প্রতি বুধবার 4-5 হাজার টাকা লাভ থাকে। কয় কেজি চালের বিরিয়ানি বিক্রি করতে পারেন? এখন 10-12-15 কেজি। 10-12 টোটাল 12 কেজি বিরিয়ানি পাকাতে কত খরচ হয়? আমার প্রায় 8 থেকে 9 হাজার টাকা খরচ হয়। বিক্রি হয় কত? 14-15 হাজার টাকা হয়। সব খরচ গিয়ে কেমন থাকে? 4 থেকে 5 হাজার টাকা থাকে প্রতি বুধবারে। বুধবার ছাড়া কি বিক্রি করেন না? এখন আপাতত করতেছি না, আমি করবো, আমি একটু ঝামেলাতে আছি, এই জন্য করতেছি না। বিক্রি হয় ভালো। বাকি 6 দিন কি করেন? পাগলের লাগানো ডিজার দরবারে ঘোরাতে রাখি, বিভিন্ন মাজারে। শাহজালাল, শাহপারান, কুষ্টিয়া, লালনপতি, সিলেট, এইভাবে বিভিন্ন মাজার, খুলনা, বাগেরহাট, কানে আজম, খানজাহালি, শাহজাহানপুরের ও আপনি যেখানে মাজার আছে সেখানেই যান? আমার ওদের সেবা করা, মানে দারু দেওয়া, আমি এটাই আমার কাজ। মাজারে স্বস্তি মিলে আপনার? শান্তি মিলে। তারা আমার যেগুলো বলছি এটা আমার জন্য মঙ্গল না। 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজটা বলুন মুন্সিমুল্লারা দেখালো নামাজ। আপনার বাবা মা জীবিত আছেন? মা আছে, বাবা নাই। মা কি আপনার সাথে? না, আমার বড় ভাইয়ের সাথে অতটা আছে, কানাদানা খাইতেছে, কানা তো আমরাও দেই সবাই মিলে। কিন্তু আপনি আপনার সাথে রাখেন না কেন? আমার ঘরটা বর্তমানে ভাঙিয়ে বিক্রি করেছি, এখন এই বলছি আমার পাশে ওই। ও খাবার দাবার সবই দিচ্ছেন, শুধু বড় ভাইয়ের ঘরে আছে। বড় ভাই জীবিত আছেন? না, জীবিত নেই। তার নাম কি ছিল? কে আসবে? কিভাবে মারা গেছে? আগুনে পুড়ে মারা গেছে। নৌকার মধ্যে আগুনে পড়ে? নৌকাতে সিলিন্ডারে মধ্যে আগুন লাগিয়ে পড়ছে, এইসব। আপনার কয় ছেলে কয় মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। এই হোটেলটা কিভাবে চালান আপনি? এই আমরা স্বামী স্ত্রী মিলে চালাই, আর 2টা ছেলে রাখি, 200-300 টাকা করে দেই। আর পরিবারের সব খরচ সেভাবেই চলে, এখান থেকেই চলে, অতিরিক্ত কোনো ইনকাম নাই? না না, ছেলেটা পাঠাইলাম বিদেশে। আপনি এক ছেলে কি বিদেশও পাঠিয়েছেন? এই তো আজ 25 দিন হয়েছে গেছে, কোনো কাজ দেয় নাই। মালিকে কোনো কাজ দেয় নাই? না, কাজ দেয় নাই। তারা বুড়া আমরাও আমার বাড়িতে দিতেছে। কোম্পানির বিষয় যায়নি? কোম্পানির বিষয় কয়ে তো দিছে, এখন তো আমার সাপ্লার মাইজা পালায় তো রাখতে ছেলে। কি কোম্পানির কথা বলে দিয়েছিল? আপাদা। বর্তমানে আছে কোথায়? এটা হলে ইফাদা কোম্পানির মাইজা রাখে দিছে। ও আফাদার কথা বলে নিয়ে ইফাদা কোম্পানিতে রেখে দিয়েছে। এখন কি খাবার দাবার বেতন টেতন কোনো কিছুই দেয়নি? না, কিছুই দেয়। তাহলে চলে কিভাবে? এই যে আমি বাড়ির থেকে 10,000 টাকা প্রথম দিয়ে দিয়েছিলাম, সাথে আবার আজকে 1 সপ্তাহ আগে পাঠিয়েছি 10,000 টাকা। ওই হোটেলের খানাতে কত খাইবে? 10 টাকা, 8 টাকা, 9 টাকা লাগে। ও 20,000 টাকা আরো বাড়ি থেকে পাঠাইছেন? তাহলে আমি 4,60,000 টাকা দিচ্ছি। তাহলে আপনি এই ছোট একটা হোটেলের ব্যবসাতে এত টাকা কিভাবে দিলেন? না, টাকাগুলো তো আমি লেন করে আনছি, যদি আমার এই বাইরে দিছে 1 লক্ষ টাকা। এখানে বসে যে মানে মেম্বার সাহেবের দুনিয়া টাকা দিছে, ওনা আমার দাবি নেই 1 লক্ষ টাকা। ভাই, আপনার নামটা কি? নাম মোহাম্মদ সাইফুল। আপনি কি 1 লক্ষ টাকা ধার দিছেন? জি। তাহলে এখন যে তার ছেলে আকামও পায়নি, বেতনও পাচ্ছে না, বলছে যে সাপ্লাই কোম্পানিতে দিয়েছে, কষ্টে আছে, এগুলি কি আপনি জানেন? জানি তো। দালালকে কি অভিযোগ করেছে? দালালটা বলতেছে, দালাল কিছু বলে না, দালাল ফোন ধরে না। দালাল ফোনই ধরে না? না। ডাকে আসে না? না, ডাকে আসে না। আইনের দ্বারস্থ হননি? না, এখনো হই না। আমি এখানে এই বাতিল সাহেবের শুধু ভাই
নাম নাকি ফেরুজের কাছে আমি না দিছি প্রায় 1 মাস ধরে 25 দিন ধরে উনি আমার কাছে আসবো আসে নাই। গত রাত্রে আমি দিনের রাত্রে 11টা ঘন্টা বসে থেকে গেছি। তার মানে হচ্ছে আপনাকে পাত্তা দিচ্ছে না? না, কোনো পাত্তা দিচ্ছে না। আপনি কি করেন? আমি মিস্ত্রি কাজ করি। মিস্ত্রি কাজ করেন। রিক্সা। আর এই চায়ের দোকান কি আপনার? এই চাকি সাপ্তাহিক চালান? সাপ্তাহিক কোন দিন চালান? সপ্তাহে একদিন। এই চা বিক্রি করে কেমন লাভ হয়? লাভ এই সপ্তাহে 450 টাকা লাভ। কত টাকার চা বিক্রি করলে 500 টাকা লাভ হয়? এর ধর 15 টাকা বিক্রি করলে 500 টাকা লাভ হইব। সব খরচ গিয়ে চা বিক্রি করে আপনার সংসার চলে নাকি অন্য কোনো ইনকাম আছে? অন্য কাজ করতে হয়, রিক্সার কাজ করি, অটোর কাজ করি, মোটরসাইকেলের কাজ করি। এতে কি আপনার সংসার চলে? বলে এছাড়া কি আপনার অন্য কোনো ইনকামও আছে? এখানকার এই চায়ের বিক্রি করে চার ইনকাম, এবারে আমার মিস্ত্রি ইনকাম আছে। রিক্সা, সাইকেল, ও আচ্ছা, এগুলো দিয়ে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে কোন দেশে পাঠিয়েছেন? মালয়েশিয়া। এই মালয়েশিয়াতে কেমন আছে? ভালো আছে। কেমন টাকা বেতন পায়? 35, 40, এমন টাকা বেতন। 38। কি কাজ করে ওই দেশে? হোটেলে কাজ করে। সদা সতর্ক থাকুন, ভেবে চিন্তে ঝুঁকি নিন, প্রতারক থেকে দূরে থাকুন, প্রতারণা মুক্ত থাকুন। শুভকামনা সকলের তরে। আল্লাহ হাফেজ।